নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক। كان رسول الله صلى الله عليه وسلم أبيض كأنما صيغ من فضة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যময় ছিলেন, মনে হতো তার দেহ রূপা দ্বারা গঠিত। মাথা মুবারক। عن علي رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم ضخم الرأس। মাথা মুবারক তুলনামূলক বড় ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। চুল মুবারক। كان رسول الله صلى الله عليه وسلم كثير شعر الرأس। চুল ঘন ছিল। চুল মুবারক দেখতে কেমন ছিল? عن أنس رضي الله عنه ولا بالجعد القطط ولا بالسبت। অধিক কোঁকড়ানো নয়, আবার একেবারে লম্বাও নয়। তাহলে কেমন ছিল? عن أبي هريرة رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। আর চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল। ইনিং ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। যদি অনায়াসে সিঁথি এসে যেত তাহলে সিঁথি কাটতেন, অন্যথায় ইচ্ছে করে সিঁথি কাটতেন না। قد شمط مقدم رأسه ولحيته وكان إذا ادهن لم يتبين وإذا شعث رأسه تبين। চুল এবং দাড়ির সামনের অংশ সাদা হয়ে গিয়েছিল। তিনি যখন তেল দিতেন সাদা চুল তখন দেখা যেত না, আর যখন চুল অগোছালো হতো তখন সাদা দেখা যেত। চুলের পরিমাণ কানের অর্ধেক পর্যন্ত ঝুলানো ছিল। পরিভাষায় একে আফরা বলে। عن أنس قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তার দুই কানের অর্ধেক পর্যন্ত ঝুলানো ছিল। দুই কান ও দুই কাঁধের মাঝ পর্যন্ত। পরিভাষায় এটাকে লিম্মা বলে। عن قتادة قال سألت أنس بن مالك رضي الله عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم فقال كان شعر رسول الله صلى الله عليه وسلم رجلا ليس بالسبط ولا بالجعد بين أذنيه وعاتقه। কাতাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মধ্যম ধরনের ছিল, না একেবারে সোজা না বেশি কোঁকড়ানো, আর তা ছিল দুই কান ও দুই কাঁধের মাঝ পর্যন্ত। কাঁধ পর্যন্ত লম্বা হতো। পরিভাষাটাকে জুম্মা বলে। عن أنس كان يضرب شعر النبي صلى الله عليه وسلم منكبيه। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। চেহারা মুবারক। عن أبي إسحاق قال سمعت البراء يقول كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها وأحسنه خلقا ليس بالطويل البائن ولا بالقصير। বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর এবং তিনি ছিলেন সর্বোত্তম আখলাকের অধিকারী। তিনি বেশি লম্বাও ছিলেন না, আবার বেটেও ছিলেন না।